দাঁড়াও দাঁড়াও। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে দেখো ব্লগটা শুরু হচ্ছে রান্না বাড়া দিয়ে। তো কি কি রান্না হচ্ছে একটু শুনে নাও। আজকে দেখো, আজকে হলো কি বার? বৃহস্পতিবার। তো কি কি রান্না হচ্ছে? দেখো, এই যে মাছের মাথা, কাতল মাছ, এটা ভাজাই খাবো। এটা মশলা দিয়ে বানাবো না আচার। মানে চাল কুমড়া ভাজা হয়ে গেছে, করলা ভাজা হয়ে গেছে, এটা পটলের পুর, এটা মশলাটা, এটা সয়াবিন, এটা সয়াবিনের আলু। তো দেখতেই পাচ্ছ, অনেকেই হয়তো বলো যে আমরা অনেক রান্না বাড়া করি, অনেকে কমেন্টস করো যে খেতে আসবো নাকি, খেতে আসবো নাকি। তো চাইলে তোমরা আজকে চলে আসতে পারো। তো এই সমস্ত কিছু রান্না হচ্ছে আজকে আমাদের বাড়িতে। তো এখন মোটামুটি মাছ ভাজাটা হয়ে গেল। তো এখন কি রান্না হবে? পটলের পুর। এখন পটলের পুর, মানে পটলটা দেখো এইভাবে কেটে ছুলে ভিতর থেকে সমস্ত কিছু বের করা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। এখন এটার ভেতরে এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে মশলাটা ভেতরে দিয়ে তারপরে এটাকে বানানো হবে সুন্দর করে। আর আমার বাড়িতে সব থেকে যেটা বেশি চলে মাছ মাংসের থেকেও, সেটা হলো সোয়াবিন। তো এই সোয়াবিনটা দেখো গুঁড়ো আলু দিয়ে হবে, এমনি কাটা আলু দিয়ে ভালো লাগে না, তো গুঁড়ো আলু দিয়ে রান্না হবে সোয়াবিনটা। তো প্রচণ্ড গরম পড়েছে, তো দেখতেই পাচ্ছ রান্না বাড়া হচ্ছে আর কি আমাদের। আর এইদিকে দেখো এই আরেকজন আইসক্রিম নিয়ে এসে খেয়ে যাচ্ছে র্যান্ডম, গরমের জন্য। স্কুল ছুটি আজকে। আজকে যেন কি হবে বলছিল? আজকে সাইরেন বাজে, মক ডিল হবে না? আচ্ছা, তো যাই হোক, রান্না বাড়া হচ্ছে, খেয়ে দিয়ে নি, তারপরে যা হবে হবে, দেখা যাবে। ঠিক আছে, দেখো পটলের পুর, পটল ভাজা শুরু হয়ে গেছে। ঠিক আছে, পটলটা ভেজে নিয়ে তৈরি হবে, যেহেতু মশলাটা পরে ভাজা হবে। তো যুদ্ধের আবহাওয়া, তো সবাই একটু ভালো মন্দ খাও, কারণ কখন কি হবে বলা যায় না। তো তাই আমরা আজকে দেখো অনেক কিছু আয়োজন করেছি খাওয়া দাওয়ার জন্য। ঠিক আছে, তো সবাই একটু সাবধানে থাকবে, দেখে শুনে থাকবে। তো রান্না বাড়া হচ্ছে, এখন মোটামুটি 11:15 মতো বাজে। তো তারপরে মোটামুটি 2টোর দিকে খেতে খেতে আমাদের। তো যাই হোক, রাখছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট সব করে দিও।